হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল এমনই একটা রেসিপি যে সবার প্রিয়। ঝাল ওই জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পুঁটি মাছ, আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি, তোমরা চাইলে আলাদা করে বাটতে পারো। নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, একটা মোটা সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার আমি কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে নেড়েচেড়ে কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর ধনেপাতা। এবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি খুলে নিলাম, ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে ফুটিয়ে নেব। পুঁটি মাছের ঝাল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুঁটি মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি পুঁটি মাছের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে।